হ্যালো, কেমন আছো তোমরা? আজকের আমি তোমাদের মধ্যে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। এটা হলো কচু চিংড়ি, যা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যায়। আর কচু চিংড়ি বাঙালির কাছে অনেক প্রিয়। প্রথমত আমি কচুটা ভালো করে কেটে নিয়েছি। কচু কাটার সময় খুব ভয়ে ছিলাম যে হাত আবার চুলকায় নাকি, কিন্তু হাত মোটেও চুলকায়নি। এই যে চুলাতে কচু দিয়ে রেখেছি, তার মধ্যে কাঁচামরিচ আর সাথে লবণ দিয়ে কচুটা ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা কচু নামিয়ে কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দেব শুকনো মরিচ। এখানে আমি সব উপকরণ হাতের পাশে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, রসুন এগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। এবার ভালো করে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ আমি ভেজে নিব লাল লাল করে। একটু ভাজা হয়ে গেলে আমি এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। যে যতটুকু ঝাল খেতে পারে তার মতো দিলেই হবে। আমি আবার মরিচ বেশি পছন্দ করি, কিন্তু ঘরের সব সদস্যদের দিক তাকিয়ে আমি মরিচের পরিমাণটা একটু কম দিই, কারণ সবাই ঝাল খেতে পারে না। ভালো করে ভেজে নরম আঁচে আমি কিছু সময় ঢেকে রাখবো। বিভিন্ন লোকের খাবারের টেস্ট বিভিন্ন রকমের। অনেকে দেখেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দেয়, কিন্তু আমার কাছে পেঁয়াজ রসুন একটু কোটা কোটা করে কেটে দিলে ভালো লাগে খেতে। আর এই যে আমি সেদ্ধ করা কচুটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু কচুটা সেদ্ধ করা আছে, এজন্য ভালোভাবে কষিয়ে নিলাম। মায়ের কাছ থেকে মূলত সব রান্নাই আমি শিখেছি। মাকে দেখতাম যে কচুতে লেবু দিলে নাকি গলা চুলকায় না। এখানে আমি 2 পিস লেবু দিয়ে দিয়েছিলাম। উঠানোর আগে আগে আমি এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে সেন্টটা অনেক ভালো আসে। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। এই যে কচু রান্না কিন্তু হয়ে গেছে। কচু টচু খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো এবং খেতেও অনেক সুস্বাদু। ছোটোবেলায় কচু টচু খেতে পছন্দ করতাম না, আর এখন বড় হয়ে কচু খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। টাটা।